ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ৩-৪ দিনের মধ্যেই বিদায় নেবেন আমাদের কাছ থেকে। বলেন তো, ইউনূসের কর্মকাণ্ডে, ইউনূসের উপরে আপনার কি কি রাগ আছে? আমরা তার কাছে আর কি কি পেতে পারতাম? আবার ইউনূসের জায়গায় যদি ইউনূস না থাকতো তাহলে আসলে দেশের কি হতো? আমার কাছে মনে হয় ইউনূস না থাকলে দেশে এতদিন সরকার টিকতো না, অন্তর্বর্তীকালীন সরকার এতদিন টিকতো না। ভারত এবং বাংলাদেশের যারা বামপন্থী তারা কখনোই ইউনূসকে একদিনের জন্য মেনে নিতে পারে নাই। আপনি কি জিল্লুর রহমানের মুখে, এই যে চ্যানেল আইয়ের জিল্লুর রহমান, সরি, তার যে এনজিও আছে, এটা দিয়ে সে কত কিছু যে করলো। সবাই বলছে না হাসিনা গেছে, এই দেশ আর ঐক্যবদ্ধ হবে না, এই দেশে কিন্তু গৃহযুদ্ধ হবে, বলছে না? গৃহযুদ্ধ হয় নাই, অর্থাৎ তারা গৃহযুদ্ধ লাগাইতে পারে নাই। এই যে মেঘমল্লার বসুর গার্ডিয়ানরা, মা বাপেরা, প্রথম আলো, চ্যানেল আই এবং বাংলাদেশের তথাকথিত অপগণমাধ্যমের তথাকথিত মূলধারার সাংবাদিকেরা বলছে অন্তর্বর্তী ইউনূস তো ভালো লোক না, ভারতও বলছে ভালো লোক না। ভারত যখন এটাতে ব্যর্থ হইল তখন বলতে শুরু করলো জঙ্গি। বাংলাদেশেও বামপন্থীরা বলা শুরু করলো উগ্রপন্থার উত্থান ঘটেছে। মির্জাফর ফখরুলের ভাষায় মুখেও আমরা এসব বলতে শুনেছি। ঠিক ভারত যেটা বলতো ওকরুজ্জামানও সেইভাবে একটু নরম করে সেটা বলতো, আবার একই ভাষায় বাংলাদেশের বামপন্থীরা একই স্টাইলে কথা বলতো না? এরপরে বলছে আল্লাহ উগ্রপন্থার উত্থান হবে, জঙ্গিবাদ, এই সেই, সংখ্যালঘু নির্যাতন, কত কথা বলছে, সব ভুয়া প্রমাণিত হয়েছে না? এরপরে বলছে কি জানেন? এটা জন আর পারে না। এরপরে ভারত নানান মিথ্যা অপপ্রচার শুরু করলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। ভারত মিথ্যা বলতে 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 এমন হইল যে আমেরিকা রিপোর্ট করছে ভারত হইল বাংলাদেশের সবচেয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা নিউজ করে, মিথ্যা সকল নিউজের উৎস হইল ভারত। কইছে না? বলছে। এরপরে বলল অর্থনীতি তছনছ হয়ে যাবে, দেশ চালাইতে পারবে না, দেশের ফান্ডে টাকা নাই, প্রচুর ঋণ। কিন্তু ডক্টর ইউনূস কি করলো? বরং খুনি হাসিনার সময়ের চাইতেও তুলনামূলকভাবে বাংলাদেশের অর্থনীতিকে আরও গুছিয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি যে তথ্য প্রমাণ দেয় বা আমরা ঘাঁটি, আমদানি রপ্তানির হিসাব হয়, হাসিনার সময়ের চাইতে বাংলাদেশের অর্থনীতি এখন বেশ ভালো। এরপরে কি হইল? বলছে গৃহযুদ্ধ লাগবে, দেশে গৃহযুদ্ধ হবে। দেশে তো গৃহযুদ্ধ হলোই না, যখন হাসিনা ফেরত আসার কথা বলে তখন মানুষ এক হয়ে যায়, তাই না? মানুষ আরো উল্টা এক হয়ে যায়। আবার যখন হাসিনা বলে একটাকেও বাঁচতে দিব না, সব কটাকে মেরে ফেলবো, তখন মানুষ এক হয়ে যায়। বিএনপি, জামাত সব এক হয়ে যায়, বরং ঐক্যবদ্ধ হয় মানুষ। কিন্তু দেশের ভিতরে চুপটি মারে, ঘাপটি মারে থাকা
অভদ্র মিথ্যাবাদী বামেরা বলছে গৃহযুদ্ধ হবে, হয় নাই। এরপর বলছে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চায়, বলছে না ডক্টর ইউনূস? এই যে রোকসানা আঞ্জুম নিকোল, শারমিন চৌধুরী, IBN, 71 টিভি, আগে 71 টিভিতে ছিল, নাজনীন মুন্নি বলছে না দেশে নির্বাচন হবে না, ইউনূস 5 বছর থাকতে চায়, ক্ষমতার লোভ আছে। জিল্লুর রহমান, চ্যানেল ইন্ডিয়া, আইতে ইন্ডিয়া, চ্যানেল আই, চ্যানেল ইন্ডিয়া, এটা ভারতের সব ক্যান্টনমেন্ট, কালচারাল ক্যান্টনমেন্ট ভারতের। তারা অতপ্রতভাবে একের পর এক কিন্তু আমাদের সামনে ডক্টর ইউনূসের কুৎসা রটনা করে গিয়েছে। তারা ইউনূসকে মানতেই পারে না। ডাক্তার জাহিদ, তথাকথিত সাংবাদিক শাহেদ আলম, এরা একের পর এক কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ঘটাইছে অনেকদিন ক্ষমতা। এরপরে নির্বাচনের শিডিউল ঘোষণা হলো, তারিখ ঘোষণা হলো। এরপরে বলল নির্বাচন দেওয়ার ক্যাপাসিটি নেই, এরা নির্বাচন দিবে না। শেষ পর্যন্ত একটা অজুহাত খুঁজে নির্বাচন থেকে তারা বানচাল করে দিবে, কারণ তারা ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনও হলো, লক্ষ লক্ষ মানুষ কর্মস্থল থেকে ভোট দেওয়ার জন্য তাদের ভোট দেওয়ার স্থানে নিজ জেলায় ফিরে গেল। শুধু কেন? ইলেকশন করার জন্য। ইলেকশন হলো শেষ পর্যন্ত, হয়েছে না? ইলেকশনের ফলাফল নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, প্রশাসনের উপরে ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। শেখ হাসিনার আত্মীয় সেনাপ্রধান ইউনূসের কমান্ডে ছিল না, ইউনূসের কথা শুনে নেই, অথবা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে যতটা সহযোগিতা করার কথা হয়তো অনেকে বলে সেটা করে নাই। কিন্তু দেশে তো নির্বাচন একটা হয়েছে এবং মানুষ আনন্দের সাথেই নির্বাচনে ভোট দিয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফলাফল কি হয়েছে, কিভাবে কি হয়েছে সেটা তো মানুষ দেখেছে, অনেক বিষয়ে বলেছে। আমি বলছি ইউনূসের এন্ডিং থেকে সে এসব মিথ্যা কথার কোনো জবাব দেয়নি, কারণ সে বুঝতে পারছে আমাদের মতো জনগণেরা ঠিকই এদের মিথ্যা ধরতে পারবে। চ্যানেল আই জিল্লুর রহমান, প্রথম আলোর শয়তানদের, উদিচির ইতরদের, বামপন্থী গিরগিটিদের, ভারতপন্থীদের, মির্জা ফখরুলদের মিথ্যা জনগণের সামনে উন্মোচিত হবেই। ইউনূস এটা জানত। এখন তাদের সকল অপকথ্য তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে। জিল্লুর রহমানরা এবার কি বলবে? না, যারা ক্ষমতায় আসে তারা বেশি দিন চালাইতে পারবে না, দেখবেন এই কথাটা বলবে। বিএনপি কি আসলে বেশি দিন চালাইতে পারবে? পারবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।